নাম্বার 7, সেসনা 172। এটি হালকা এক ইঞ্জিন বিশিষ্ট বিমান যা মূলত প্রশিক্ষণ, ব্যক্তিগত ফ্লাইং এবং ছোট আকারের পরিবহনের জন্য তৈরি করা হয়েছে। এটি বিশেষ করে নতুন পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কারণ এটি চালানো সহজ, জ্বালানি সাশ্রয়ী এবং নিরাপদ। এটি প্রথমবার 1955 সালে উড়ানে যায়, যা 1956 সালে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। এটি সেসনা এয়ারক্রাফট কোম্পানি নির্মাণ করেছে, যা যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি দেখতে ছোট ও কম্প্যাক্ট। এর ডানাগুলো উপরের দিকে হাই সুইং থাকে, যা এটিকে ভালো দৃশ্যমানতা এবং স্থিতিশীলতা দেয়। সাধারণত এতে 4টি আসন থাকে, একজন পাইলট এবং 3 জন যাত্রী এখানে বসতে পারে। বিমানটির নাকের সামনে একটি একক প্রপেলার যুক্ত ইঞ্জিন থাকে। এর সর্বোচ্চ গতি প্রায় 188 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটি বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদিত বিমানগুলোর একটি এবং এখনও প্রশিক্ষণ ও ব্যক্তিগত ব্যবহারের জন্য জনপ্রিয়। নাম্বার 6, B2 স্পিরিট, যা মূলত শত্রুপক্ষের রাডার পাখি দিয়ে গোপনে হামলা চালানোর জন্য তৈরি করা হয়েছিল। এটি পরমাণু ও প্রচলিত অস্ত্র বহন করতে পারে এবং শত্রু এলাকায় ঢুকে আক্রমণ চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। এর নির্মাতা হচ্ছে নর্থ্রপ গ্রুম্যান। এর প্রথম ফ্লাইট 17 জুলাই 1989 এটি সেবায় যোগদান করেন 1 জানুয়ারি 1997 সালে। এই বিমানটি একসাথে 21টি তৈরি করা হয়েছিল। এটি দেখতে অনেকটা উইং আকৃতির, যার কোনো স্পষ্ট লেজ নেই। এটি সম্পূর্ণ কালো রঙের এবং কম উচ্চতায় রাডারে ধরে না পড়ার জন্য বিশেষ ডিজাইন করা হয়েছে। এর কাঠামো রাডার শোষণকারী উপাদানে তৈরি, যা এটিকে প্রায় অদৃশ্য করে তোলে। এর সর্বোচ্চ গতি প্রায় 1100 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি 16টি B-61 বা B-83 পারমাণবিক বোমা অথবা মিশ্রিত প্রচলিত অস্ত্র বহন করতে পারে। এই স্টলেজ বোম্বারটি এতই উন্নত যে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার সম্ভাবনা প্রায় নেই, তাই এটি গোপন সামরিক অভিযানে ব্যবহার হয়, বিশেষ করে উচ্চ সুরক্ষা শত্রু স্থাপনায় হামলার জন্য। নাম্বার 5, কনকর্ড বিমান। কনকর্ড বিমান হলো একটি সুপার সৈনিক যাত্রীবাহী বিমান যা দ্রুত গতিতে দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এটি মূলত ব্যবসায়ী ও উচ্চবিত্তদের জন্য দ্রুতগামী ভ্রমণের সুবিধা দিতে ব্যবহার হতো। কনকর্ড বিমানটি ব্রিটেন ও ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছিল। এর নির্মাতা কোম্পানি ছিল ব্রিটিশ এয়ারক্রাফট কর্পোরেশন। এটি প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হয়েছিল 1959 সালের 2 মার্চ এবং এটি বাণিজ্যিকভাবে চালু হয় 1976 সালের 21 জানুয়ারি। কনকর্ডের একটি চওড়া, সরু এবং লম্বাটে আকৃতি ছিল, যার ডানা ছিল ডেল্টা ত্রিভুজ আকৃতির। এর নাকের অংশ বাজ করা যেত, যা টেকআপ ও ল্যান্ডিংয়ের সময় নিচে নামিয়ে দেওয়া হতো। এর শরীর ছিল চকচকে সাদা রঙের, যাতে উচ্চ গতিতে গরম হয়ে যাওয়ার সমস্যা কম হয়। কনকর্ডের সর্বোচ্চ গতি ছিল 2180 কিলোমিটার প্রতি ঘন্টা, যা সাধারণ যাত্রীবাহী বিমানের তুলনায় 2 গুণেরও বেশি। এটি 3.5 ঘন্টায় লন্ডন থেকে নিউ ইয়র্কে পৌঁছাতে পারত, যেখানে সাধারণ বিমানে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। কনকর্ড 2023 সালে বাণিজ্যিক পরিষেবা বন্ধ করে দেয়, কারণ এর পরিচালনা ব্যয় অনেক বেশি ছিল এবং 2000 সালে এক দুর্ঘটনার পর এর জনপ্রিয়তা কমে যায়। নাম্বার 4, বোয়িং 747, একটি দীর্ঘ দূরত্বের প্রশান্ত কাঠামো ওয়াইড বডি বাণিজ্যিক যাত্রীবাহী এবং মালবাহী বিমান। এটি প্রধানত যাত্রী এবং মালামাল পরিবহনের জন্য তৈরি করা হয়েছে। প্রথম এটি বাণিজ্যিকভাবে ব্যবহার করেন 22 জানুয়ারি 1970 সালে প্যান আম এয়ারলাইন্স। এর নির্মাতা হচ্ছে বোয়িং কোম্পানি। এটি একটি বড় আকারের বিমান, যার একটি উচ্চ ককপিট এবং সামনের অংশে ডাবল ডেক 2 স্তরের যাত্রী কেবিন থাকে। বিশাল ডানা এবং 4টি ইঞ্জিন সহ এর শক্তিশালী কাঠামো রয়েছে। বিভিন্ন সংস্করণে 350 থেকে 660 জন যাত্রী বহন করতে সক্ষম। এর সর্বোচ্চ গতি প্রায় 988 কিলোমিটার প্রতি ঘন্টায়।
বোয়িং 747 জাম্বো জেট নামে পরিচিত এবং এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘস্থায়ী বাণিজ্যিক বিমান। নাম্বার 3, আন্তনোভ এন 225 মরিয়া তৈরি করা হয়েছিল ভারী মালামাল ও মহাকাশযান পরিবহনের জন্য। মূলত এটি সোভিয়েত ইউনিয়নের বুরান মহাকাশযান ও বিশাল আকাশের কার্গো বহনের জন্য ডিজাইন করা হয়। এটি বিশ্বের সবচেয়ে ভারী ও বৃহত্তম কার্গো বিমান। এটির প্রথম উড্ডয়ন 21 ডিসেম্বর 1988। এর নির্মাতা ইউক্রেনের আন্তনোভা ডিজাইন বুরিয়া। এটি শুধুমাত্র একটি বিমান তৈরি করা হয়েছিল। এই বিমানটি দেখতে বিশাল আকৃতির, 6টি টার্বোফ্যান ইঞ্জিন ও দ্বৈত লেজ সহ। এটি একটি বিশাল ফিউজলাস ও বড় উইংসপ্যান সহ ডিজাইন করা হয়েছিল, যা সাধারণ কার্গো বিমানের তুলনায় অনেক বড়। এর সর্বোচ্চ গতি 850 কিলোমিটার প্রতি ঘন্টা। এর সর্বোচ্চ ওজন বহনের ক্ষমতা ছিল 6,40,000 কেজি। এর দৈর্ঘ্য ছিল 85 মিটার। দুঃখজনকভাবে 2022 সালে রাশিয়ান ইউক্রেনের যুদ্ধের সময় বিমানটি ধ্বংস হয়ে যায়, তবে ইউক্রেন এটিকে পুনর্নির্মাণের পরিকল্পনা করেছে। আন্তনোভ এন 225 মরিয়া ইতিহাসের অন্যতম বিস্ময়কর বিমান ছিল, যা এর বিশাল আকার ও পরিবহন ক্ষমতার জন্য বিখ্যাত হয়ে আছে। নাম্বার 2, নর্থ আমেরিকান X-15 হলো একটি রকেট চালিত গবেষণা বিমান, যা মূলত নাসা, মার্কিন বিমান বাহিনী ইউএসএফ এবং নর্থ আমেরিকান এভিয়েশন যৌথভাবে তৈরি করেছিল। অত্যন্ত উচ্চগতি সম্পন্ন এবং উচ্চতায় ওড়ার সক্ষমতা পরীক্ষা করার জন্য। এটি ছিল শব্দের চেয়ে অনেক বেশি গতির এবং মহাকাশের কিনারায় পৌঁছানোর মতো সামর্থ্য সম্পন্ন একটি বিমান। এটির প্রথম ফ্লাইট 8 জুন 1959। এর নির্মাতা হলো নর্থ আমেরিকান এভিয়েশন। এটির ব্যবহারকারী হলো নাসা, ইউএসএফ। X-15 দেখতে ছিল এক ধরনের কালো সরু এবং লম্বাটে আকৃতির বিমান, যাতে ছোট উল্টা উইংস ছিল। এটি মূলত একটি রকেট ইঞ্জিন দ্বারা চালিত হওয়া প্রচলিত বিমানের তুলনায় অনেক শক্তিশালী ছিল। এর সর্বোচ্চ গতি 7,273 কিলোমিটার প্রতি ঘন্টা। এর সর্বোচ্চ উচ্চতা 3,58,200 ফুট, যা মহাকাশের কিনারায় পৌঁছানোর মতো। এটি এত দ্রুত ছিল যে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রা সহ্য করার জন্য বিশেষ তাপ প্রতিরোধী উৎপাদন দিয়ে তৈরি করা হয়েছিল। X-15 বিমানটি পরবর্তীতে স্পেস শাটল এবং অন্যান্য উচ্চগতির মহাকাশযান ডিজাইনের জন্য গুরুত্বপূর্ণ গবেষণা তথ্য সরবরাহ করা হয়েছিল। নাম্বার 1, লকহিড HR-71 ব্ল্যাকবার্ড হলো একটি উচ্চগতির উচ্চতার স্ট্র্যাটেজিক রিকনেসেন্স গুপ্তচর বিমান। এটি মূলত সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলোর উপর গোয়েন্দা নজরদারি চালানোর জন্য তৈরি করা হয়েছিল। এটি রাডারে শনাক্ত হওয়া থেকে বাঁচাতে উন্নত অ্যাস্ট্রোলজ প্রযুক্তি ব্যবহার করত এবং এত দ্রুত চলত যে ক্ষেপণাস্ত্রও ধরা দিতে পারত না। এর উন্নয়ন ও উৎপাদন লকহিড কর্পোরেশনের স্ক্যানো ওয়ার্ক বিভাগ এটি তৈরি করে। এর উন্নয়ন ও উৎপাদন স্ক্যানো ওয়ার্ক বিভাগ এটি তৈরি করে। প্রথম ফ্লাইট 22 ডিসেম্বর 1968। এর চলাচল শুরু হয় 1966 সালে। সার্ভিস থেকে অবসর 1998 সালে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এটি দেখতে কালো রঙের, সরু এবং লম্বা বডি, দুই পাশে বিশাল জেট ইঞ্জিন, সামনের সুচালু নাক এবং পেছনের অংশ সরু তীক্ষ্ণ। এর ডিজাইন এটিকে স্টেলথ এবং এরোডাইনামিক করে তোলে। এর গতি সর্বোচ্চ 3,530 কিলোমিটার প্রতি ঘন্টা। এর সর্বোচ্চ আকাশে ওড়ার উচ্চতা 85,000 ফুট বা 25,900 মিটার। এটি এত দ্রুত যে শত্রুর ক্ষেপণাস্ত্র থেকে পালানোর জন্য শুধু গতি বাড়ালেই যথেষ্ট।